মাঘ মাস পড়ে গেছে, বিয়েতে অপরিহার্য আমাদের দান সামগ্রীর মধ্যে পড়ে কাঁসা পিতলের বাসন। তা সেই কাঁসা পিতলের বাসন আপনারা কোথায় সস্তায় পাবেন সেটা দেখানোর জন্যে নিয়ে গেছিলাম আজকে একটা আস্ত কাঁসা পিতলের গ্রামে। তাই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। আমার এই ভিডিওতে কোথায় যাবেন, কিভাবে আসবেন এবং খুব বাড়ির সামনেই সব কিছু ভিডিওতেই পাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমরা আজ সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ক্যান্টনমেন্ট প্ল্যাটফর্মে। আমাদের আজকের গন্তব্য বনগাঁ সেকশানের দত্তপুকুরে। আমরা এই দত্তপুকুরে যাচ্ছি একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্যে। একটা কুটির শিল্প আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই কুটির শিল্পটা দেখানোর জন্য আমরা চলে এসেছি আজকে দত্তপুকুর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই দত্তপুকুর প্ল্যাটফর্ম। আমরা চলে এসেছি হারিয়ে যাওয়া এক কুটির শিল্পকে আবার ফিরিয়ে আনার জন্যে। আপনারা আমার থাম্বনেল দেখে, ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন যে আমরা আজকে কিসে যাচ্ছি। হ্যাঁ, আমরা যাব একটা কাছারিপাড়া, সেই হারানো শিল্পকে ফিরিয়ে আনার জন্যে। দেখতে যাব যে এখানে কী দাম। সামনেই বিয়ের লগ্ন, এই বিয়ের লগ্নে অনেক বাবা মারই পকেট ফাঁকা হয়ে যায়। সেই জন্য আমরা এসছি কাছারিপাড়ায়। কাঁসায় এখন কাঁসা পিতল তো লাগেই বিয়েতে, সেটা যাতে একটু কম পয়সা হয় সেই জন্য আমরা যাচ্ছি কাছারিপাড়া। আমার সাথে থাকুন, ভিডিওটা পুরো দেখুন। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো চলুন আমার সাথে আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। দত্তপুকুরের 3 নম্বর প্ল্যাটফর্মের পিছন দিক দিয়ে বেরিয়ে এসে রেল লাইনটা টপকালেই কিন্তু এখানে টোটো বা অটো পাওয়া যায়। তো আমি গেলাম, গিয়ে প্রথমেই একজন টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, কাছারিপাড়া যাবেন নাকি? কাছারিপাড়া সামনে সামনে না? দেখা যাক অনেক কাঁসার কী দাম চলছে, কাঁসা পিতলের জিনিসপত্র কীভাবে বানায় আমরা সেগুলো আপনাদের দেখাবো। কারণ এই শিল্পটা, কুটির শিল্পটা লুপ্ত প্রায়। সেখানে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। এখন আমরা টোটোতে বসে আছি। টোটো ভাড়া নিল মাথা পিছু 10 টাকা করে। স্টেশন থেকে মাত্র 3-4 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম কাছারিপাড়ায়। আমরা কাছারিপাড়ায় এসে আগে দেখব কিছু দোকান এবং তারপর আপনাদের নিয়ে যাব কারখানার ভিতর। তাহলে চলুন, সামনে মন্টু বাসনালয় একটা দেখতে পাচ্ছি, এই দোকানে যাই। এই দোকানে সরস্বতী ঠাকুর সবই আছে, কারণ সামনে সরস্বতী পুজো, তাই জন্যেই আরও আসা এই ঠাকুরগুলো দেখানোর জন্য আপনাদের। তাহলে চলুন আগে সরস্বতী ঠাকুর, কী কী ঠাকুর এদের কাছে আছে, কী কী দাম ঠাকুরের জিনিসপত্র এবং দোকানে কী কী পিতল কাঁসার জিনিস আছে সেগুলো আপনাদেরকে দেখাই। তারপরে নিয়ে যাব কারখানায় দেখানোর জন্য। সরস্বতী ঠাকুর আছে কি? হ্যাঁ আছে। দেখুন সামনে সরস্বতী পুজো, আমরা ওনার কাছে সরস্বতী ঠাকুরটাই দেখতে চাইবো। এই যে দেখুন সামনে একটা ঝকঝক করছে সরস্বতী ঠাকুর। আচ্ছা, এটা কি পিতলের কি পুরো? পিতলের। আচ্ছা, এটা পিতলের। আর এটা? এটাও পিতলের। এটাও পিতলের। আচ্ছা আচ্ছা, এই পিতলগুলো তো পুরো কিলোতে এর দাম হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখুন একটা খুব সুন্দর সরস্বতী ঠাকুর আছে। আচ্ছা, এই ঠাকুরটার কি দাম আছে দাদা? 950 টাকা কেজি। 950 টাকা কেজি। আচ্ছা দাদা, আপনার নামটা? মন্টু? না, আমার নাম হলো গোপাল কংস বণিক। আচ্ছা, গোপাল কংস বণিক। আপনার দোকানের নাম মন্টু বাসনালয়। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি সব পাইকারি দামে? সবই পাইকারি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিছু সরস্বতী ঠাকুর আর কিছু দেখানো যাবে? একটু বড়, বেশি বড় দেখানোর দরকার নেই। আচ্ছা, এই পাতিলগুলোর কি দাম আছে? হাঁড়িগুলো কিলো আর কি? হ্যাঁ, আপনাকে ওজন বলতে হবে না, শুধু কিলোগুলো আমাদের একটু জানিয়ে দিন। হাড়ি এই মুহূর্তে 1150 টাকা কেজি। 1150 টাকা। আর ছোটো ছোটো ঘটগুলো? কলসিও 1150। 1150। আচ্ছা আচ্ছা, আপনার এখানে ঠাকুরের সব কিছু পাওয়া যায়, তাই তো? সবকিছু পাওয়া আচ্ছা, যায়। ঠাকুরের গয়না গাটি পোশাক সবই পাওয়া যাবে, তাই তো? সবই পাওয়া আচ্ছা যাবে। আচ্ছা, ঠাকুরের মানে থালা বাটি গ্লাস তো আমি দেখতেই পাচ্ছি। হ্যাঁ, ঠাকুরের ওই শিবের যে ত্রিশূল, ধনু, ত্রিশূল ওইগুলো কি সবই এখানে পাওয়া যাবে কি? হ্যাঁ, শিবের ত্রিশূল, ডুগডুগি। আচ্ছা, ডুগডুগিও আছে পিতলের? হ্যাঁ।
সেই ডুপ্লিকেট একটু দেখানো যাবে? একটু বাইরে যে- আচ্ছা, সামনে দেখুন এখানে বেল আর কি বলে সেই আমের পল্লব, আর এখানে সব ছোট ছোট ঘট, প্রচুর ঘট। এখানে দেখুন মুকুটও রয়েছে প্রচুর, মানে ঠাকুরের আপনারা যা চাইবেন, কালী ঠাকুরের হাতের খাড়া সবই আছে। আমরা সরস্বতী পুজো যেহেতু সামনে, আপনারা যদি সরস্বতী ঠাকুর নিতে চান তাই জন্য এই দরদাম করছি। আর এইটা কী দাম আছে? এটা ওজন ও বাবা 3 কিলো। আচ্ছা, এটা আপনার 2.5 কিলো আসবে। 2.5 কিলো মানে প্রায় 2000 টাকার কাছাকাছি। আর ওটা একটু না, মানে এইটা একটু তুলুন দেখি। এটা হচ্ছে 1.5 কিলো, 950 টাকা কিলো আর কি। হ্যাঁ। তাহলে এখানে 3 ধরনের 3টে আইটেমের হয় আর কি। এটা আচ্ছা। পোশাক পরাতে হবে, আচ্ছা, এগুলো পরানো। এইগুলো পরানোই আছে। এটা পোশাক বাড়িতে পরাতে পারবেন, কিন্তু এগুলো খুবই ওয়েট, একটু হালকা টাইপের মধ্যে কিছু নেই। হালকা না, এগুলো তো সলিড হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো রং করেছে দাদা, নিজে হাতেই করেছে, নিজে করছে, দেখলাম সামনেই। খুব সুন্দর দুর্গার একটা এগুলো সরা করেছে। আগে হাতে খোদাই করে নেওয়া হয়, তারপরে নকশাটা হয়, যাতে আচ্ছা, হ্যাঁ, রংটা না ও, উঠে আচ্ছা যায়। আচ্ছা ও আচ্ছা। আচ্ছা, ও, আগে খোদাই করে তারপরে নকশা। তার উপর দিয়ে কালার রংটা দিয়ে করা হয়। সুন্দর। আচ্ছা 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 আচ্ছা, বাহ, খুব সুন্দর। চোখ আঁকিয়ে নিয়েছে, এগুলো চোখ ছাড়াও হয়। এই যে দেখুন, এটার কি ওজন কত? এই মানে কিলো কত করে এটা? কি 950 টাকা। 950। আচ্ছা, এটা একটু বড়। এটা পরে 2 কেজি মতো হয়ে যাবে। 1 কিলো 800, ওই 19-20। এটা শুধু চোখ আঁকা নেই, মানে নিলে কি আপনি চোখে এঁকে দেবেন, তাই তো? আচ্ছা আচ্ছা। চোখ এঁকে দেবো। আচ্ছা, এরম সাইজের কি কিছু আছে? এদিকে একটু ছোট যদি কিছু থাকে দেখেন। দেখে নিন, সব প্রচুর পিতলের জিনিসপত্র এখানে রয়েছে, সব কিছুই আছে। এই দুটো আর কি। আর এইরকম ঠাকুরের মধ্যে ছোট হবে না? এর শাড়ি থেকে পরানো ছোট। যাবে? হ্যাঁ, শাড়ি পরানো যায় এরকম ভাবে বলছি। ওই ঠাকুরগুলো তো, এই যে এই যে, হ্যাঁ, এটা কিরকম হবে? শাড়ি পরানো যাবে। হ্যাঁ, বিনাটা দিয়ে দেবেন তো নাকি? বিনের সাথেই আছে। এই যে আছে, আছে? আচ্ছা। এটা দেয়া সাথেই আছে হাতে, এটা দেয়া নেই। কোনোটাই দেওয়া নেই, এগুলো সব আলাদা করা। আপনি হ্যাঁ। তো এগুলো সরিয়ে শাড়ি পরিয়ে তার আচ্ছা, উপরে দেবেন আচ্ছা, এটা। আচ্ছা, এইটা কিলো কত কত বললেন? এটার দাম কম তো? এটা আপনার পড়বে না, এটার দাম বেশি আছে। এটা আপনার 900, এটা 60 টাকা কেজি পড়বে, 960 টাকা। আচ্ছা এটা আপনার 1 কেজি 100। আচ্ছা, এটা 1 কিলো 100। আপনাদের এখান থেকে মাল কোথায় কোথায় যায়? সব জায়গাতেই যায়, মানে পাইকারি কলকাতার দিকে যায় কি? কলকাতাও যায়, নবদ্বীপের দিকেও যায়, আচ্ছা, অল বেঙ্গলেই যায়। অল বেঙ্গলে যায়। আচ্ছা, আপনাদের দোকান কতদিনের হবে? দোকানটা বেশি দিনের না, কারখানা বহু পুরনো। আপনাদের কারখানাটা দেখা যাবে কি? কারখানা ওটা একটু লুকোনোর ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, এখানে অন্যান্যদের যে কারখানা আছে সেসব কারখানা কি ঢুকতে দেয় কি? সবাই দেবে না, কেউ কেউ দিতে পারে। আচ্ছা। ওদের সাথে যেতে পারবেন, অসুবিধা নেই। এই একটা দেখ, যেটা ভালো লাগে না, এটা বিনাটা দেখা যাচ্ছে রং। রং হয়তো করে দিয়েছে এটা। দেখতে ভালো লাগছে। একটু তুলুন, একটু তুলুন। ওগুলো রেখে দিন। আচ্ছা, এই ত্রিশূলগুলো সবই কি ওজনে কি? নেতিশুলটা এটা অর্ডারই মনে হয়। এটা 850, একদমই হালকা। হ্যাঁ, ওই এরকম মানে অর্ডার দিলে আপনারা হালকাও বানিয়ে দিতে পারেন, তাই তো? অর্ডার দিলে দেখুন, উপরে তলে তলে সাজানো আছে দেবাদিদেব মহাদেবের পিতলের সব মূর্তি। এখানে পুজোর সব রকম সরঞ্জামই আপনারা পেয়ে যাবেন। দেখুন কত কলসি। এই দোকানটা আপনাদের দেখালাম। এবার চলুন কারখানাটা দেখাই, কারণ দোকানটা পুরো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই চলুন এবার কারখানায় নিয়ে যাই। আমরা চলে এসেছি একটা কাঁসা পিতলের কারখানায়। ঢুকেই দেখতে পেলাম এক দাদা, এই যে সামনে চাকতিগুলো দেখছেন, গোল গোল চাকতি, এই চাকতিগুলো নিয়ে মেশিনের সাহায্যে সুনিপুণ হাত দিয়ে কি সুন্দরভাবে গামলা তৈরি করছে। দেখুন উনি গামলাগুলো তৈরি করছে। এখানে দুঃখের সহিত একটা কথা বলে রাখি, ওনাদের সাথে আমি ইন্টারভিউ নিয়েছিলাম, কথাও বলেছিলাম, কিন্তু টেকনিক্যাল ফল্টের জন্যে আমার ভিডিওর সাউন্ডগুলো উড়ে যায়,
যার জন্য আমি আপনাদেরকে ওনাদের কথাগুলো শোনাতে পারবো না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু ওনারা যা যা বলেছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখুন এক দাদা পিতলের গামলাগুলোকে মেশিনের সাহায্যে সেলাই করছে, অর্থাৎ যেটাকে আমরা পালিশ বলে থাকি সেরকম পালিশ করছে, মানে ফিনিশিং দিচ্ছে একদম। এই সেলাই করার পরে কিন্তু একদম চকচক চকচক করছে গামলাগুলো। এই যে দেখুন উনি সেলাই করছে, করে রাখছে যখন, এবার দেখুন গামলাগুলো পুরো চকচক চকচক করছে। ওনাদের যেটা দেখলাম, ওনাদের কারখানা অনেক বড় কারখানা, এক একটা ডিপার্টমেন্টে প্রচুর লোক কাজ করছে। এই যে এই দাদা করছে ছোট ছোট থালা। এখানে দাদা তৈরি করছে ছোট ছোট ঘটগুলো কিন্তু 3টে পার্টে তৈরি হচ্ছে। তা কীভাবে উনি ঘটগুলো তৈরি করছে আগে আপনারা মেশিনের সাহায্যে দেখে নিন। কত সুন্দর হাতের কাজ। ওনাকে ঘটগুলো দেখাতে বলার জন্যে উনি দেখুন আলাদা আলাদা পার্টগুলো এক জায়গায় করে আমাকে দেখিয়ে দিল যে 3টে পার্ট জোড়া দিয়ে কিভাবে ঘরটা হচ্ছে। এটা নিচের পার্ট, তার উপরে আরেকটা পার্ট, তার উপরে হচ্ছে এটা আরেকটা পার্ট। এই যে ঘরটা হয়ে গেল। এই যে মাঝখানের যেটা রয়েছে এটা পরে কেটে দেওয়া হবে ঝালাইয়ের পরে। এই এটা সম্পূর্ণ হয়ে গেল, এগুলো ঝালাই করবে। ওনারা শুধু বানায়। উনি প্রায় এখানে 17 বছর ধরে উনি কাজ করছে। এই কারখানাটায় মোটামুটি বয়স্ক যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম সবাই প্রায় 40-45 বছর, মানে বংশ পরস্পরায় এরা কাজ করছে। সবাই কংসবণিক, সবাই কিন্তু এখানে বংশ পরস্পরায় কাজ করে যাচ্ছে। মানে আগে বাবা করতো, এখন ছেলেরা করছে, এরমভাবেই চলছে। চলুন এই কারখানাটা পুরো আপনাদের দেখাবো কোথায় কি হচ্ছে। এখানে অনেক ডিপার্টমেন্ট আছে। এটা দেখালাম ছোট ঘট তৈরি হচ্ছে বা ছোট হাঁড়ি তৈরি করছেন উনি। চলুন সামনে এবার যাই, দেখি আর কোথায় কি তৈরি হচ্ছে। দেখুন যে দাদা গামলাগুলো সেলাই করছিলেন অর্থাৎ পালিশ করছিলেন মেশিনের সাহায্যে, সেই গামলাগুলো প্রস্তুত হয়ে গেছে। দেখুন গামলাগুলো আমাকে আবার দেখাতে বললেন। ওনার সাথে কথা বললাম। উনিও প্রায় এখানে 40 বছর ধরে এখানে কাজ করছেন। এখানকার প্রতিটা কর্মচারীর এত সুন্দর ব্যবহার, মানে ভাবাই যায় না। উনি বলছেন যে এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে কাজ হয়, এক একজন এক এক রকম ডিপার্টমেন্টে কাজ করে, সেগুলোই আমাকে জানালো। চলুন অন্য জায়গায় দেখি কি তৈরি হচ্ছে। দেখুন এখানে একজন দাদাভাই বড় বড় হাঁড়ি সেলাই করছেন, পালিশ করে ফিনিশিং করছেন। কি সুন্দর কাজের দক্ষতা এনাদের। দেখুন কি সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। চলুন এখানে যাওয়া যাক। একজন হাতুড়ি দিয়ে গামলা পিটাচ্ছে, আরেকজন হাঁপড় দিয়ে কিছু একটা পুরাচ্ছে। আমরা জেনে নেব হাঁপড় দিয়ে পুরাচ্ছেন কেন, আর এই গামলাগুলো হাতুড়ি দিয়ে মেরে কি তৈরি করছে। ওনাকে জিজ্ঞেস করায় উনি বললেন এইগুলো আগে মেশিন দিয়ে তৈরি হয়ে আসে, তারপরে সুন্দর নিটুল শেপ দেওয়ার জন্য হাত দিয়ে একটু পিটাতে হয়। আর এই দাদা দেখুন হাঁপড় টেনে এইগুলোকে সব পোড়াচ্ছে। এগুলো হচ্ছে কলসির মাথা। পোড়ানোর কারণটা হচ্ছে এই যে মেটালটা, এই মেটালটার যে টেম্পার, সেই টেম্পারটা একটু কমিয়ে দেওয়া হচ্ছে। যদি মেটালের টেম্পার না কমানো হয়, যখন এটা হাতুড়ি দিয়ে পেটানো হবে তখন কিন্তু এগুলো ফেটে যাবে। তাই জন্যে গরমের হাঁপড়ের সাহায্যে আগুন দিয়ে এইটার টেম্পারটা একটুখানি কমিয়ে দেওয়া হচ্ছে। এই দাদাভাইও প্রায় 45 বছর ধরে এখানে একই কাজ করেই চলেছেন উনি। চলুন ওনারা কাজ করতে থাকুক, আমরা সামনে এগিয়ে যাই। এবার আমরা চলে আসলাম এই কোম্পানির অরিজিনাল কামারশালা, যেটাকে কামারশালা বলে। চতুর্দিকে হাঁপড় আর প্রচুর লোকরা একসাথে কাজ করছে। এখানে দেখে যেটা বোঝা গেল, এখানে একটা কলসি 4টে পার্টে তৈরি হয় এবং এক একটা পার্ট এক একজন তৈরি করে এবং ফিটিং করে একজন, আর সেটাকে ছিলা অর্থাৎ পালিশ করে আর একজন। মানে যে যে কাজটা করছে তারা কিন্তু নিজের কাজটা নিজেই করছে। সেটাই বলল
এবার দেখুন এখানে কলসিগুলো করা হয়েছে। আমি ওনাদের যার কাছে জানতে চাইলাম যে কলসিটা আমাকে একটু দেখিয়ে দিন, 4টে পার্ট কেমন কেমন। দেখুন উনি আমাদেরকে দেখাচ্ছে, উপরে একটা পার্ট, মাঝখানে একটা পার্ট, তার নিচে একটা পার্ট, একদম নিচে আর একটা পার্ট, টোটাল 4টে পার্টে এই কলসিটা তৈরি হয়। এবং এই কলসিগুলো আলাদা আলাদা পার্টগুলো আসার পরে এই যে দাদাভাই ইনি সেটাকে পিটিয়ে ঝালাইয়ের সাহায্যে এটাকে জোড়া দেয়, এবং জোড়া দেওয়ার পরে এগুলো চলে যায় চেলাইয়ে, সেখানে গিয়ে পালিশ করা হয় মেশিনের সাহায্যে। এবং পালিশের পরে কেমন লাগছে সেই কলসিগুলো সেটাও অবশ্যই আপনাদের দেখাবো। দেখুন পাশের রুমে গিয়েও দেখলাম এখানেও কিন্তু গামলা তৈরি হচ্ছে, কিন্তু এইখানকার গামলার সাইজটা অনেকটাই বড়। দেখুন এই দাদা হাতের কাজে কত সুন্দর নৈপুণ্যের সাহায্যে এই বড় বড় গামলাগুলো তৈরি করছে, সেটা আপনাদেরকে দেখাই। যে দেখুন আগে দেখালাম ছোট গামলা, এখানে তৈরি হচ্ছে বড় বড় গামলা। দেখুন একটা প্লেন গোল চাকতি, তার সঙ্গে ওনারা বলল লম্বু, ওই যেগুলো দিয়ে ওনারা ওটাকে টানছে, সেটা দিয়ে হাতের সুকৌশলে কি সুন্দর এক এক রকম জিনিসের তৈরি করছে। আর সামনে দেখুন গ্রিস দেওয়া রয়েছে। আমি জিজ্ঞেস করায় বলল এই গ্রিসটা যদি না লাগানো হয় তাহলে এই যে মেশিনটা দিয়ে ওনারা টানছে ওটাও তো ধাতব জিনিস, ওটা আটকে যাবে, ওটা আসবে না। তাই জন্যে সুন্দরভাবে যাতে ওটা শেপে আনা যায়, তাই জন্যে গ্রিসটা দেন ওনারা। যেমন বলছিলাম কলসিগুলো পালিশ হওয়ার পরে কেমন হয় সেটা দেখাবো। এই যেখানে কলসিগুলো পালিশ করা হয়েছে মেশিনের সাহায্যে। এই যে দেখুন দাদা পালিশ করছে। দাদা বললে এই কলসিগুলো কিন্তু কোনো অ্যাসিড বা কোনো ওই রকম জাতীয় কোনো কিছু দিয়ে সেলাই করা হয় না, মেশিনের সাহায্যেই করা হয়, এবং তাতেই চকচক করে। দাদা শুধু কিন্তু এই কলসিগুলোকেই এই যে ফিনিশিং করে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসছে কলসিগুলোর জন্য। কলসি পালিশটা আপনাদের একদম সামনে দিয়ে দেখাই। দেখুন কত সুন্দর পদ্ধতিতে কলসি পালিশ হয়ে যাচ্ছে আর চকচক করছে। এখানকার যারা যারা আছে সত্যিই বড় বড় শিল্পী, নাহলে এরকম জড় পদার্থকে জীবন্ত করে তুলছে হাতের কাজের, সত্যি ভাবাই যায় না। এইখানে দেখুন আর এক দাদা ওখানে গামলা সেলাই করছিল, এখানে উনি গামলা সেলাই করছে। এই যে দাদা বলছে যে ওনার কাজ শুধু হচ্ছে এই যত গামলা তৈরি হয়ে আসবে এই গামলাগুলো সেলাই করে ফিনিশিং করে দেওয়া। উনি কিন্তু শুধু ফিনিশিংই করে সারাদিন, আর ডিজাইন করে। এখানে দেখছেন আরেক দাদা শুধু কিন্তু বাটি করছে তৈরি। মানে এখানে যেটা দেখলাম যে ডিপার্টমেন্টে যে দাদা যে কাজগুলো করছে তারা কিন্তু সেই কাজটাই করছে। এই যে এখানে দাদা দেখুন সব থালাগুলোকে সাজিয়ে রেখেছে, দেখুন চকচক করছে সব থালাগুলো, এগুলো পালিশ হয়ে গেছে। এখানে থালা, এই যে বাটি, গামলা সবই আছে এখানটায়। এগুলো দাদা এগুলো করে পালিশ করে। এই যে দেখুন বাটিগুলো সব পালিশ হয়ে গেছে। সত্যি যত দেখছি তত মন ভরে যাচ্ছে যে এরম জিনিস আমরা দোকানেই দেখেছি, কিন্তু কাছের থেকে এরমভাবে তৈরি হচ্ছে আর সেই জিনিসগুলোকে এত সুন্দর রং আসছে, সত্যি ভাবা যায় না। এই দাদা দেখুন বলছে যে সারা জীবন এই হাঁপড় টেনেই গেল, অর্থাৎ যে জিনিসগুলো তৈরি হয় তার টেম্পারেচারটা কমানোর জন্য উনি এখানে গামলাগুলোকে দেখুন হাঁপড়ের সাহায্যে পুরো লাল করে আগুনে পোড়াচ্ছেন যাতে টেম্পারেচার কমে যায়, এবং তারপরে এগুলো শেপে আনতে অসুবিধা না হয়, হাতুড়ি দিয়ে যখন বাড়ি দেবে যেন ফেটে না যায়। তাই জন্যে দাদা আমাদের সেটাই বলল। এই দাদাও কিন্তু বলল যে এই দাদাও এখানে প্রায় 45 বছর ধরে কাজ করছে। আর এই যে কাঁসাপিতল গ্রাম, এখানে প্রায় নাই করে 2 থেকে 3 হাজার কর্মচারী এখানে কাজ করছে এই পিতলের গ্রামে। সত্যি এনাদের এটাই রুজি রোজগার, দেখেও ভালো লাগছে। দেখুন এই যে আরেক দাদার কাছে চলে আসলাম। এই দাদা কি করছে দেখি। এই যে এই দাদা কলসির গলা তৈরি করছে। উপরের একদম উপরের পার্ট
আর তার নিচে যে পাটটা ওটা পিটিয়ে উনি জোড়া দিয়ে দেবে পাশের লোককে, পাশের লোক আর একটা জোড়া দেবে, তার পাশের লোক সবগুলো নিয়ে গিয়ে একসাথে পুরো জোড়া দিয়ে চলে যাবে চেলাই অর্থাৎ পালিশের ওখানে। এখানেও দেখুন দাদা সেই কলসিরই কাজ হচ্ছে, কলসির মিডিলের পুরো মাঝখানটা তৈরি করছে এই দাদা। তখন আপনাদের কাঁসা পিতল দেখালাম। এবার দেখুন এইখানে যে দাদাভাই কাজ করছে পুরো তামার থালা, অর্থাৎ পুজোর এই যে তামার থালাগুলো আমরা ব্যবহার করে থাকি যে কোনো পুজোতে, সেই তামার থালা উনি সম্পূর্ণ হাতে পিটিয়ে কিন্তু সেগুলো তৈরি করছে। এখানে কিন্তু কোনো মেশিন বা কোনো কিছু নাই। দেখুন থালাগুলো পিটিয়ে উনি তৈরি করছে। দেখুন বেরোনোর আগে এখানে যে অ্যাসিড পালিশ হয় সেই দিদিভাইরা বেরিয়ে গেছে, তাই আপনাদেরকে একটু বলে দিই এখান দিয়ে যা জানতে পারলাম। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ময়লা জল, তারপরেরটা অ্যাসিড, তার পাশে যে 3 নম্বর সেটাও অ্যাসিড, এবং যে খালি গামলা এটাই কিন্তু ভালো জল থাকে। অর্থাৎ যে থালা গ্লাস বাটি আসে বানানোর পরে ওই জলে ময়লা জলে পরিষ্কার হয়ে যায়, তারপরে অ্যাসিড পরপর দুটো অ্যাসিডে দিয়ে ওটাকে রঙটা কিছুটা করে নিয়ে তারপরে ভালো এই জলে ওটা ধুয়ে নিয়ে ওনারা কাজ কমপ্লিট করে। আজকে আপনাদের আমি কারখানাটা পুরো ঘুরে সম্পূর্ণটাই দেখালাম। অনেক বড় কারখানা, সুন্দর কাজকর্ম হচ্ছে। আর ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। যদি কেননা আপনি সাবস্ক্রাইব না করলে আমার ভালো ভিডিওগুলো কিন্তু আপনার কাছে পৌঁছাবে না, তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইন্টারেস্টিং জায়গা নিয়ে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ।